আয়ারল্যান্ড কি ইচ্ছা করেই আজ মুশফিককে সেঞ্চুরি করতে দেয়নি? প্রশ্ন রয়েই যায়। আজ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে পুরো দিনই যেন সাজিয়ে রাখা হয়েছিল মুশফিকুর রহিমের জন্য। সকালে ম্যাচ শুরুর আগে মিনিট দশেকের অনুষ্ঠানে তার জন্য স্মারকের বিশেষ ক্যাপ ছিল। মাঠের এক প্রান্তে টানানো হয়েছিল বড় ব্যানার। গ্যালারির দর্শকদের গায়ে ছিল শততম টেস্টে তাকে শুভেচ্ছা জানানো জার্সি। এত সব আয়োজন আরো রঙিন করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মুশফিকুর রহিম। শততম টেস্টের সেঞ্চুরি পাওয়ার বিরল কৃতির নামে লেখাতে তার দরকার মাত্র ১ রান। সেই অপেক্ষাটা যেন না করতে হয়। সেজন্য শেরেবাংলার গ্যালারিতে একটা বাড়তি উন্মাদনা তৈরি হয়েছিল। একটা দৃশ্যের বর্ণনা করলে ঘটনা বুঝতে সহজ হবে আপনাদের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওভারে তার দরকার ছিল ৩ রান। গ্যাভিন হোয়ের সেই ওভারে স্ট্রাইকে ছিলেন মুশফিকই। তৃতীয় বলে গিয়ে প্রথম রান নেন তিনি। স্ট্রাইকে আসেন লিটন দাস। সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে আওয়াজ উঠতে থাকে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। লিটন তা নিয়ে পঞ্চম বলে মুশফিককে স্ট্রাইক দেন এবং গ্যালারি থেকে ভেসে আসা মুশফিক মুশফিক স্লোগান, কিন্তু ১ রানের বেশি নিতে পারেননি তিনি। ম্যাচ শেষে আধা ঘন্টার বেশিরভাগ সময়ই দৃশ্যটা দেখা যাচ্ছিল। নানা অজুহাতে সময় পার করছিল আইরিশরা। দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা মমিনুল হকও জানালেন, তারা একটি বাড়তি ওভার খেলাতে চেয়েছিলেন শেষের দিকে। দুজন ব্যাটসম্যানের সামনেই মাইলফলক ছিল অবশ্যই, যে কেউ চাইবে এ সময় ১ ওভার করার জন্য। ওরা অনেক স্লো ছিল। আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা স্পিন বোলিং কোচ ক্রিস ব্রাউনের দাবি অবশ্যই ভিন্ন। আমার মনে হয় না এটা ছিল ইচ্ছাকৃত। আমরা ভিন্ন ফিল্ড সেটআপ সাজানোর চিন্তা ভাবনা করছিলাম। বাড়তি সেই ১ ওভার না হওয়ায় আজ আরও সেঞ্চুরিটা পাওয়া হয়নি মুশফিকের। নাটকীয়তা রেখে ৯৯ রানে অপরাজিত থেকেই ড্রেসিং রুমে ফিরেছেন মুশফিকুর রহিম।